আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়ারা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। কালকে খাওয়ার পর অনেকগুলা সবজি থাকে গেছে, একটু গরুর মাংস থাকে গেছে, তাই সকালবেলা গরুর মাংস দিয়ে সবজি দিয়ে তারপরে খিচুড়ি রান্না করতেছি। সবজিগুলো ফেলে দিতে মানে খুব খারাপ লাগে। এত কষ্ট করে রান্না করে যদি ফেলে দিই তাহলে মানে খুব কেমন কেমন লাগে, আরে খুব খারাপ লাগে আমার কাছে কোনো খাবার যদি নষ্ট হয়। তাই ওইগুলো দিয়ে আজকে খিচুড়ি রান্না করতেছি। চিনি গুঁড়া চাউল, তারপরে আলু, মশারির ডাল, তারপরে হলো মুগ ডাল, সব কিছু একটু একটু করে মিক্স করে তারপরে খিচুড়ি রান্না করে সবাইকে ডিম ভাজি করে দিয়ে দিব, কিন্তু সবাই বুঝতেও পারবে না এগুলা যেন কালকের তরকারি। আমি এইভাবে প্রায় সময় রান্না করে দিই, সবাই কিন্তু অনেক মজা করে খায়। আসলে এরকম রান্না আমি শিখছিলাম আমার মেয়েকে আমি যখন কলেজে নিয়ে যাইতাম। আমার মেয়ে আইডিয়ালে পড়তো, তখন ঢাকায় এক ভাবি আসছিল। ওই ভাবি এরকম রান্না রাতে খাওয়ার পরে যে সবজিগুলো থাকে যেত ওই সবজিগুলো দিয়ে খিচুড়ি রান্না করে উনি দেখতাম যে কলেজে নিয়ে আসতো, তখন ওই ভাবি বলতো আমি শুনতাম। পরে একদিন আমি এরকম স- মানে রান্না করে খেয়ে দেখলাম, কিন্তু সত্যি অনেক মজা। কিন্তু মাংসের ঝোলটা থাকলে বেশি মজা লাগে, আর এই মাংসের মধ্যে তো অন্যরকম সব কিছু মশলা দিই, তাই এই যে কত সুন্দর দেখা যাইতেছে। এতগুলা লাউ দেন আছে, বুঝে যায় না লাউগুলো একদম হয়ে গেছে। এখানে সব কিছু দিয়ে আমি রান্না করে নিলাম। কালকে যেগুলা সবজি থাকে গেছে ওইগুলা এই যে ডিম ভাজি করে নিলাম। আজকে সকালের আমাদের নাস্তা এগুলিয়ে। আমি, আমার শাশুড়ি আর হাজব্যান্ড এখন খাবো। ছেলে মেয়ে ঘুম থেকে উঠে নাই, ছেলে মেয়ে ঘুম থেকে উঠি তারপরে খাবে। আর এত সকালে ছেলে মেয়ে ঘুম থেকে উঠতে চায় না। আমি নাস্তাটা খাই, তারপরে বাসার টুকিটাকি কাজ করলাম। কাজ করে তারপরে রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি নিতেছি। এখানে ফ্রিজের মধ্যে দেখি অনেকগুলা সবজি আছে। আসলে যতটুকু দরকার আমাদের ততটুকুর থেকে বেশি কিনে নিয়ে আসে সবজি, তাই অনেক সবজি নষ্ট হয়ে যায়। তার মধ্যে আমাদের পাশে বাসার ভাবিরও আমি প্রায় সময় বলি, ভাবি আপনাদের যদি সবজি লাগে আমাদেরকে বলিয়েন, আপনার ভাইয়া অনেকগুলা নিয়ে আসে, আমাদের এতগুলা লাগে না। পরে ওই ভাবি বলে কি আমাদেরও তো সবজি খাওয়া যায় না, আপনার ভাইয়া অনেকগুলা নিয়ে আসে, আমাদেরও নষ্ট হয়ে যায়। তখন আর কি করব, ভাবি আর নেয় নাই। এখন আমি আস্তে আস্তে সবজিগুলা কাটে নিতেছি। এখানে করল্লা কাটতেছি, করল্লার বিচি আবার খাই না আমরা। করল্লার বিচিগুলা ভাজি করে নিতেছি, ফেলে দিতেছি বাছি বাছি। এখানে পালং শাক রান্না করব রুই মাছ দিয়ে, তারপরে ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছ রান্না করব, তারপরে করল্লা ভাজি করব, ঢিমার শাক ভাজি করব। এগুলা নষ্ট হয়ে যাইতেছে, আরও অনেকগুলা সবজি আছে ফ্রিজে নষ্ট হয়ে যাইতেছে। ওই এতগুলো একসাথে আবার রান্না করলে খাওয়া যায় না, তাই আমি অল্প অল্প করে যেগুলা বেশি নষ্ট হয়ে যাইতেছে ওইগুলোই রান্না করে নিতেছি। আমি ট্যাংরা মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব, কখনো রান্না করে নেই, আজকে রান্না করতেছি, জানি না কেমন হবে, কিন্তু সুন্দর করে রান্না করতেছি। এই যে ট্যাংরা মাছ বেশি দিই না, 4টা দিছি, কারণ দেখা যায় অনেকগুলা দিয়ে রান্না করলে যদি না খায়, যদি খায় তাহলে রান্না করব পরে আবার সুন্দর করে। আর বড় বড় ট্যাংরা মাছ, আর আমার বাসার মধ্যে আমরা মানুষ 5 জন, তাই আমি বেশি মাছ দিই না। দেখা যায় আমাদের মাছ একটার বেশি কেউ খায় না, আর আমি দেখা যায় রুই মাছ খাইলে ট্যাংরা মাছ আর খাবো না, সেজন্য রুই মাছ রান্না করছি 4 পিস, ট্যাংরা মাছ রান্না করতেছি 4 পিস, 8 পিস রান্না করতেছি। সবাই দেখা যায় ট্যাংরা মাছ খেলে রুই মাছ আর খাবে না, রুই মাছ খেলে ট্যাংরা মাছ আর খাবে না, সেজন্য অল্প অল্প করে দিলাম। এখনো আমার ছেলে মেয়ে ঘুম থেকে উঠে নাই, মেয়ে অনলাইনে ক্লাস করে আবার ঘুমায় গেছে। মেয়েকে ডাকতেছি নাস্তা খাইতে, মেয়ে বলতেছে আম্মু একটু ঘুমাই, একটু পরে খাবো। আর আমার রান্নাগুলো আজকে 12টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আজকে এত বেশি রান্না নাই, তার মধ্যে একদম শর্টকাট রান্নাগুলো আজকে রান্না করতেছি, তো তাই বেশিক্ষণ লাগবে না রান্না করতে। 1.5-2 ঘন্টার মতন লাগবে কাটেই, তারপরে সব গোছগাছ করে রান্নাগুলো কমপ্লিট করতে আমার।
এখানে রুই মাছ ভাজি করতেছি, রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করবো। আগে দিয়ে আমি মশলাটা একটু কষায় নিতেছি ভালো করে, তারপরে শাকটা দিয়ে দিলাম। আর এখানে করল্লা ভাজি করতেছি। করল্লা ভাজিটা আমার কাছে খুবই ভাল লাগে, জানি না কার কাছে কেমন লাগে, আমার কাছে খুবই ভাল লাগে করল্লা ভাজি। পালং শাকটা ভালো করে কষাই এখন মাছ দিয়ে দিলাম। মাছগুলো আমি ভাজি করে নিলাম। আর আমরা রান্না করা মাছগুলো একটু ভাজি করি, কেউ একটু কড়া করে ভাজি করে, কেউ আবার হালকা এপিট ওপিট একটু হালকা একটু ভাজি করে রান্না করে। এক একজনের রান্না এক এক রকম। আর এখানে তিতা ডিম আমি ভাজি করতেছি, তিতা ডিমের সাথে একটা ডিম দিতেছি, কারণ এই শাকটা কিন্তু প্রচুর তিতা। এগুলা জানি না কোন এলাকায় কী বলে, কিন্তু আমাদের নোয়াখালীতে ঢিমার শাক বলে। এই শাকটা নারিকেল ডিম দিয়ে ভাজি করলে বেশি মজা লাগে, কিন্তু আমি নারিকেল দিব না। রান্নাগুলা শেষ করে নিলাম, এখন আমি দধি দিয়ে মুড়ি দিয়ে খাইতেছি। অনেকগুলা দই, অনেকগুলা মানে কি, দুইটা দই আছে, একটাও হয়েছে মানে টক মিষ্টি, আর একটা হয়েছে একদম মিষ্টি। দুই রকমের দই আছে বাসার মধ্যে, ছেলে মেয়ে খায় না। একটা পাঠাইছে আমার ভাইয়ের বউ, আর একটা আমাদের কিনে আনছে। আমার ভাইয়ের বউরে আমি বলছি যে আমার বাসার মধ্যে খাওয়ার লোক নাই, আমার বাসায় কোনো কিছু দেওয়ার দরকার নাই, তারপরেও ভাইয়ের বউ কোনো কিছু দিলে অনেক সময় খাওয়া যায়, অনেক সময় মানে নষ্ট হয়ে যায়। আর এখনকার ছেলে মেয়ে মানে খাবার এত যে নষ্ট করে, ওরা খাবারে খাইতে চায় না। দেখা যায় ছেলে মেয়ে অল্প একটু একটু মানে ভাল লাগলে খায়, না হলে খায় না। কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখন ভাই বোন খাবার নিয়ে কত যে ইয়া করতাম, রাগ করতাম, ঝগড়া করতাম, মারামারি করতাম। এখন মানে ভাই ভাই বোন কে কোন জায়গার মধ্যে, মানে কত দূরে দূরে সবাই। আর এখনকার ছেলে মেয়েকে যেরকম মা বাবা তুলু তুলু করে লালন পালন করে, আমাদেরকে কি আর আমাদের মা বাবা এরকম করছে? খাবার দিচ্ছে, আমরা খাই, স্কুলে চলে গেছি। আর এখনকার ছেলে মেয়ের সামনে 10 ঘন্টা পর্যন্ত খাবার রাখে দিলেও খাবার খেতে চায় না। আমি খাবার খাইতেছি, বেড়ালগুলো মারামারি করতেছে আমার সামনে। আমি রান্নাঘরে টুকিটাকি কিছু রান্নার পরে টুকিটাকি কিছু জিনিস আছে, আদৌ এগুলা ধুয়ে পরিষ্কার করে এখন অন্য কাজ আছে, এগুলা করতে যাইতেছি। বারান্দার মধ্যে বারান্দাটা একটু পরিষ্কার করব। বারান্দার মধ্যে আমাদের বেড়ালের লিটার থাকে, আর লিটারের থেকে সবসময় মানে ময়লা পড়ে ফ্লোরের মধ্যে। বারান্দাটা আমার দিন মনে 10 বার ঝাড়ু দেওয়া হয়, 3-4 বার মুছতে হয়। মানে যতই আমি পরিষ্কার করি না, বেড়াল কতক্ষণ পর পর আসে বারান্দার ফ্লোরের মধ্যে লিটার ফালায়। তাই মানে এত ঘন ঘন আমার ঝাড়ু দিতে হয়, তার মধ্যে মুছতে হয়। আর এইখানে এখন সন্ধ্যার সময় নাস্তা রেডি করতে আসলাম। আজকে বেশি কিছু রান্না করব না, ছেলে মেয়েকে নুডলস রান্না করে দিব, স্যুপ রান্না করে দিব। নুডলসগুলো একটু সিদ্ধ করে নিতেছি। এখানে নুডলসের মধ্যে টমেটো দিলাম একটু বেশি করে, নুডলসের মধ্যে একটু টমেটো বেশি করে দিলে খাইতে ভাল লাগে। আর নুডলসটা সিদ্ধ করে নিলাম। এখানে 3 প্যাকেট নুডলস ভাজি করতেছি। নুডলসটা কিন্তু আমার মেয়ে অনেক পছন্দ করে। নুডলস প্রায় সময় আমরা রান্না করি, কিন্তু নুডলসের মধ্যে কিন্তু মাংস দিলে কিন্তু অনেক ভাল লাগে, গরুর মাংস, মুরগির মাংস। কিন্তু আমার ছেলে মেয়ে মাংস দিলে এত বেশি পছন্দ করে না। তার মধ্যে একটু গাজর, একটু বরবটি, অনেকজনে আলুও দেয়, কিন্তু আমার বাসার মধ্যে আমি শুধু মানে একটু গাজর, একটু বরবটি এগুলা দিই মাঝে মধ্যে, যেদিন ভাল লাগে। কিন্তু মাংসটা এত বেশি দেওয়া হয় না, কারণ আমার ছেলে মেয়ে মাংস দিলে খেতে চায় না। আর এখানে ছেলে মেয়ের জন্য একটু স্যুপ রান্না করতেছি। 1 প্যাকেট রান্না করলে আমার ছেলের আর মেয়ের হয়ে যায়, তাই বেশি রান্না করব না। স্যুপ স্যুপের প্যাকেটগুলো আমরা বাইরে থেকে কিনে আনি, দোকান থেকে কিনে আনছে। দোকান থেকে কিনে আনছে, আর আমি বাসার মধ্যে রান্না করে দিতেছি।
স্যুপটা রেডি করা হয়ে গেছে, আর বেশিক্ষণ লাগবে না। ডিমটা দিয়ে দিলাম, কতক্ষণ জাল দিলাম, ভালো করে জাল দিয়ে এখন ডিম দিয়ে দিলাম। এখন 2-3 মিনিট পরে নামাই ফেলবো। আজকে সুন্দর নাস্তা এগুলিয়ে দিব ছেলে মেয়েকে, আর আমি আর আমার হাজব্যান্ড শাশুড়ি আমরা একটু নুডলস আর একটু চা খাবো। ছেলে মেয়ে স্যুপ আর নুডলস খাবে, ওরা আবার চা খায় না। আমার ছেলে মেয়ে চা এত বেশি পছন্দ করে না। সন্ধ্যার সময় প্রত্যেকদিন একটা চিন্তা লাগে কি নাস্তা দিব, কি নাস্তা দিব, কি নাস্তা দিব, কিন্তু পরে একটা না একটা কিছু তৈরি হয়ে যায়। যে নাস্তাগুলো রেডি হয়ে গেছে আমার।